জানো কৃষ্ণ, একদিন তুমি অনেক বড় কীর্তনীয় হবে, ভালো গান গাইবে, ভালো কথা বলবে, ভালো নাচ করবে, দেখতে ভালো, পোশাকটা ভালো পরবে, কিন্তু জেনে রেখো বাবা, ভগবানের নাম গাইতে গিয়ে যদি তোমার নয়নে জল না আসে, তুমি জানবে তুমি ভক্তির ধারে পর্যন্ত যেতে পারো না, কত অনেক বাকি। আর যেদিন দেখবে বাইরে সাজো নাই, ভিতরটা প্রেম দিয়ে সাজিয়েছ, সেদিন জানবে তার নাম নিতে গিয়ে নয়নে জল। গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব সাতই নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতির জন্য, সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তর জন্ম হয়, সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে গিয়ে পড়ে তবে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গেলে বংশলোচনের জন্ম। আমরা বাঁকুড়া জেলায় একটা আসরে কীর্তনে গিয়েছিলাম, জানেন বাবা, সেই আসরের ভক্তরা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের নয়নের জল ভান্ডে করে ধরে রেখেছে। এটা কি? প্রণাম করুন কৃষ্ণবাবু, অনেকদিন আগে, 18-19 বছর আগে। কেন বলছে, রামদাস বাবাজি মহারাজ আমাদের গ্রামে কীর্তন এসেছিলেন, কীর্তন গাইবার, তিনি গৌর বলে বলার সঙ্গে সঙ্গে নয়ন থেকে পিচকেরির মতো জল দিয়ে ভক্তদের মাঝে। এমনি প্রেম পেয়ে আমার আচরণ নাই, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, গুরু দীক্ষা হয় নাই, হরিনাম করি, আমার মুখের হরি কথা শুনে মানুষের কল্যাণ হয় না, হয় না। সাপ যদি দুধে মুখ দিয়ে দেয়, সেই দুধ খেলে কাজ হবে না। অভক্তের মুখের হরি কথায় জীবের কোনোদিন কল্যাণ হবে না। সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে তবে গরু চোনার চলবে, সেই জল দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়ায়, আয়না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি কাঁদি বইয়া কাঁদাইব নিতাই গৌর হরিব, কাঁদি বইয়া কাঁদাইব জীবের হাতে তোরে আর পায়ে পড়ে, কাঁদি বইয়া কাঁদাইব। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, আর কোনো কথা বলতে হবে না, চলে যাও, গৌরচরণে চলে যাও। আর শোনো, যেদিন তুমি গৌরচরণে যে গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার এই অভাগিনী স্ত্রীর কথা একটু জানিও, আমি তো সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। বিশেষ ঘটনা, যারা রাস্তার উপরে গাড়ি রেখেছেন, বাইক রেখেছেন, বা আপনাদের মঠের সামনে বাইক রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দ্রুত বাইকগুলো সরিয়ে দিন। আমাদের শিল্পী পদ্মপ্লাস পলাশ তিনি ঢুকছেন গাড়ি নিয়ে, তার গাড়ি আসতে পারছে না,
যিনি গাড়ি রেখেছেন গাড়ির চালককে আমরা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আপনি ইমিডিয়েট খুব দ্রুত গাড়িগুলো সরিয়ে দিন। যারা মঠের সামনে গাড়ি রেখেছেন, আমাদের মাঠের সেকেন্ড গেটে যারা গাড়ি রেখেছেন, এছাড়া আমাদের মঠের যে মেন গেটের সামনেও আপনারা অনেকে মোটর বাইক রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি বাইকগুলো সরিয়ে আমাদের মানঞ্চ হরিনাম সেবা সমিতির যে পুরানো মন্দির সুপার মার্কেট ওখানে নিয়ে যান। গাড়িগুলো সরিয়ে দিন, আমাদের শিল্পী ঢুকতে পারছে না। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা পা ছড়িয়ে বসে আছেন একটু পা গুটিয়ে বসুন, একটু সরে সরে বসুন। এখনো প্রচুর ভক্তের সমাবেশ এখানে ঘটবে, আপনারাও অনুষ্ঠান উপভোগ করুন, অন্যদেরকে উপভোগ করতে দিন। যেই ঘরের পিছন দরজাটা খুলে দিল রঘুনাথ দাস মহাপ্রভু চরণে প্রভু আমি আসছি, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রঘুনাথ দাস প্রভু, এই যে আমি 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 আমায় গ্রহণ করো, আমি এসেছি। কে আগে? আমি তো রঘুনাথ হরিদাস আমায় তোমার কথা বলেছি। শোনো রঘুনাথ, এখনো তোমার আমার চরণে আসার সময় হয়নি বাবা, তুমি ঘরে যাও। যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় ডেকে নেব। আর শোনো, আমার কটা কথা শুধু মনে রেখো। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতু উলুধ্বনি হইয়া রঘুনাথ ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া অবমর বৈরাগ্য না করিও, ওই না লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, ওই না যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাড়ছে লোক ব্যবহার, বলি অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি ওই না অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে, অব হাতে কাজ মুখে সদাই করিবে। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার উলুধ্বনি, এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ও গো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে, আমার তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস মহাপ্রভুর কথাকে শিরোধার্য করে নিজের ঘরে ফিরে এলো। আর এই যে নিজের ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে মহাপ্রভুর কথা মতো সংসার পরিচালনা করে। তাকিয়ে দেখুন, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে, আমার রঘুনাথ যখন যায়
তখন ফুল বাগানে রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে যুগলে ভজন রে এ যে যুগল ভজন রে যুগলে ভজন রে ওগো যুগলেতে হয় ভাই হরি 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 বল। যুগলেতে ভাই ভাই যুগলে ভজন রে যুগলেতে হয় এবার যুগল ছাড়া গতি নাই তাই হরি বল। যুগলে ছাড়া গতি নাই যুগলে ভজন রে যুগল ছাড়া গতি যুগল ভজন রে যুগল ভজন রে। রঘুনাথ দাস সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজকার্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকল মানুষকে নিয়ে আসতে রাজা যদি ঋষি হয় তবে সে রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি সে তো দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। রাজা পিতার পুণ্যে পুত্রের সুখ, বাবা যদি ভালো কর্ম করে সন্তান ভালো ফল পাবে। রঘুনাথ দাস রাজ্যের সকল প্রজাগণকে নিয়ে সারাদিন রাজ্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকলকে নিয়ে হরিনাম করতে বসে পড়েছে। আস্তে এই যে মায়েরা বসে আছেন সবাই মনে রাখবেন, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই সব্যনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও, ওগুলোকে বাদ দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারেতে বসিয়া কীর্তন গাহিবে সবে করতালি দিয়া। 10 মিনিট করে গাইবে, বেশি দরকার না, 10। সকাল সবাইকে একসঙ্গে নিয়ে বসে পড়েছে। আর বসে রঘুনাথ দাস কি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম।
তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি। ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম কবু বিপদে তার নাম কবু সংকটে তার নাম। পথ চলিতে লুধ্বনি হরিবল আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তবে না রহ কৃষ্ণ মধুর নাম হরি নাম হরি হরি পথ চলিতে আর বলিতে। আনন্দ পথ চলিতে আর বলিতে। হরি কৃষ্ণ হরি 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 কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি রাতের অন্ধকারে শয়ন করে আছি বিছানায়, কে যেন ডাক দিয়ে বলে রঘুনাথকে। আমি শিবাদ নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকারে। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। ভক্তমন্ডলীর মায়েরা, প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা আপনাদের উত্তর 24 পরগনা সদপুর পানিহাটি। ওইখানে নিতাই চাঁদ বসে আছে। সদপুরের পরে যেতে হয়, গঙ্গার ঘাট পেরিয়ে রঘুনাথ দাসকে ডাকছে, চলে আয় আমার কাছে আয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বলল? ভালো হইল চোরা আইলি, দিলি দর্শন, দিলি দর্শন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। দেব যে দণ্ডন। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল, আনন্দিত হইল। দাস রঘুনাথের মনে। নিতাই
পারলো যেভাবে পড়লো তবে কমিটি তোমাদের জায়গা বাড়াতে হবে, জায়গা তো কম পড়ে যাচ্ছে। সামনে থেকে কেউ যাবেন না। হ্যাঁ, সামনে থেকেও যাবেন না, কারেন্ট আছে, বৈদ্যুতিক তারপত্র পড়ে আছে, কেউ সামনে থেকে যাবেন না, পেছন থেকে যান। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস বিদায় যজ্ঞের স্মরণ করে সেবা দিল। চিরে মহোৎসব আজও পর্যন্ত দণ্ড মহোৎসব বিধি চালু আছে। ছুটতে ছুটতে চলে গিয়েছে কোথায়? সোজা চলে গিয়েছে পুরীধাম মহাপ্রভু চরণে। প্রভু আমি এসেছি। রঘুনাথ দাস মহাপ্রভু চরণে গিয়ে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়েছে স্বরূপ দামোদর গোস্বামীর উপর। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভু চরণামৃত মহাপ্রভুর প্রসাদ এনে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিনি সাধনের বল। রঘুনাথ দাস সুস্থ হয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি কি শুধুমাত্র খেয়ে পড়ে ঘুমানোর জন্য এখানে এলাম? তা তো না। তাহলে আমি কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়বো, ভিক্ষা করব, ভিক্ষা করে মহাপ্রভুকে দেব। প্রভু নেবে, আমায় দেবে, আমি খুশি, প্রভুও খুশি। আসতে এখনকার দিনে তো ট্রেনে বাসে করে সব জায়গায় যাওয়া যায়, আগে আগে তো যাওয়া যেত না। একজন লোক পায়ে হেঁটে পুরীতে গিয়েছিল জগন্নাথ দর্শনের জন্য অনেকদিন আগে। যখনই সে পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছে, মন্দিরের পুরোহিত তাকে দরজা আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ভেতরে যাবেন না। কেন? এত মানুষে ভেতরে চলে যাচ্ছে, তুমি আমায় কেন দিচ্ছ বাধা? তাহলে স্বয়ং জগন্নাথ দেব আপনার মুখ দেখতে চায় না, তাই আপনাকে ঢুকতে দেবো। বাহ, তুমি তো বড় চালাকে ঠাকুর, এত মানুষকে ঢুকতে দিলে, আর আমি ঢুকলে জগন্নাথ দেব আমার মুখ দেখবে তুমি বললে? তাহলে জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দিয়েছে তোমার মুখ দেখবে না। কেন? আমার অন্যায়, আমি কি মদ খেয়েছি? মুখ দেখবে না? বলে না, ওই জন্য না। তবে ত্রেতা যুগে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তুমি রাক্ষসদেরকে ঘুম ভাঙানোর জন্য কাশি বাজিয়ে ডেকে তুলতে, ওরা যাতে যুদ্ধ করতে যায়। তুমি রাক্ষসদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছ, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই বলেছে ভক্ত তো আনন্দে হাততালি দিয়ে নিচে নিচে বাড়ি যাচ্ছে, বাকিরা বলছে কি গো একটু দুঃখ পেলে না, ভগবান তোমার মুখ দেখবে না, তুমি এত দূর থেকে ছুটে এলে। ভক্ত বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথ দর্শনে যাওয়ার কি দরকার? জগন্নাথ দেব আমায় মনে রেখেছে, এটা কি পরম সৌভাগ্য আমার। আমি জগন্নাথ দেবকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেব তো আমায় মনে রেখেছে। মন্দিরে গিয়ে পুজো দিতে ঢুকেছ, আর ঘুরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে। বিরাট রাগ। ভগবানের মন্দিরে এত বড় সাহস, ভগবান আমার জুতো, সামান্য এক জোড়া জুতো যে লক্ষ্য করতে পারে না, সে আমার জীবনকে লক্ষ্য করবে কি করে? আবার ঘুরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে কি রে? বলে না, ঠাকুরকে নালিশ করবো আজকে, ছাড়বো না। হ্যাঁ, আমার খাদিম কোম্পানির জুতো ছিল 2000 টাকা দামি জুতো, ও ছুটে গিয়ে মুখ শুকনো করে ঘুরে আসছে। বন্ধুরা বলে কি রে নালিশ করলি? বলে দুধ, যাকে নালিশ করতে যাবো তার তো নিজের পায়ে জুতো নেই, তারটাই তো কে পরে পালিয়েছে। যার নিজের জুতো যে নিজে লক্ষ্য রাখতে পারে না, সে আবার আমার জুতো কি লক্ষ্য রাখবে? তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভগবানকে যারা ভালোবাসেন, কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে ফোন করে, কৃষ্ণবাবু
আমাদের উত্তর 24 পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল, এসে বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে। তার পরের বারে কীর্তন হইলো, সে এসে বলল বাঁ দিকে রাখতে হবে। এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো, ঠিকটা আপনি বলুন। আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে, ডান দিক বাঁ দিক, আমি কোন দিকটা বলবো? কারণ আমি তো অল্প পয়সার কীর্তনিয়া, দাম তো কম আমার। তা আমি বললাম তাহলে একটা কাজ করো, দুটো দিকই যখন বলে দিয়েছে তুমি শিখে করে ওপরে ঝুলি রাখো। আর তো আমার বলার জায়গা নেই, একবারে গেটের সামনে ঝুলি রাখবে। তাহলে এটা আপনি কেন বলছেন? আরে শুনুন, ডান দিক বাঁ দিক ওসব কোনো কথা নয়, মোট কথা হিন্দু বাঙালি তুলসী মঞ্চ রাখবে, এটাই সিদ্ধান্ত। আমার যদি ডান দিকে জায়গা না থাকে, মনে করুন বাঁ দিকে আছে, আমি কি তুলসী মঞ্চ রাখবো না? আমার বাঁ দিকে নেই, ডান দিকে আছে, আমি কি রাখবো না? যেদিকে খুশি রাখবে। তুলসীতে জল প্রদান করবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবে না, তুলসী পরিক্রমা করবে, ভগবানের পরিক্রমা করবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম নিয়েছো তোমরা, একবার ভেবে দেখো কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে। সেই মাকে অপমান করো না। বাঙালি বাড়ির ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা দেয় না, যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায়, এটা বড় দুঃখের। তুলসীর মালা পরবে, কেউ যেন বাদ না যায়। তুলসীর মালা, তুলসীর হার যেনা পরে ছাড় বৃথা জন্ম গেল তার। যারা আমিষ সেবা করো তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করো কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, নাহলে পাবে কি?